আবার আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, সবাইকে দেখতেছেন ক্লিয়ারলি? ভাইয়াকে একটু বলেন তো, আমি না আসলে টের পাইনি, আমি মেসেজ না দেখলে বুঝতাম না। আপনারা এটা দেখেন নাই মনে হয় না? এটা যে বলছি এটা কি দেখছেন? এটা কি বোঝা গেছিল? এটা কি দেখছিলেন? ভাই আন্তরিকভাবে দুঃখিত, এই যে কেন নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি নিজেও জানি না। বাট এটা দেখছেন কিনা এটা দ্রুত জানান, কারণ আপনাদের সময় কম, আপনাদেরকে 9টার মধ্যে ছেড়ে দিব, এটা আমার লক্ষ্য আজকের। ঠিক আছে? তো হচ্ছে কই, আমাকে দ্রুত জানান, এটা কি দেখছিলেন আপনারা, নাকি এটা দেখতে পান নাই কেউই? আচ্ছা, এটা কেউ দেখতে পান নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা তাহলে ভাই একদম নতুন করে করি, হ্যাঁ? আচ্ছা, আমি তো আরো অঙ্ক টঙ্ক করাইলাম, আমি ভাবলাম কি রে এরা বলে কি। আচ্ছা দেখেন, মনে করেন আপনার এটা হচ্ছে এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, ঠিক আছে? এই যে এরকম কোনো একটা রেখা আছে, হ্যাঁ? তো এরকম কোনো একটা রেখা আছে, যে কোনো একটা রেখা এটা, ঠিক আছে? এখন মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত যেই লম্ব বা অঙ্কিত যে লম্বের দৈর্ঘ্য, সেটা মনে করেন পি আপনাকে দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে? পি দেওয়া আছে। এবং বলছে এই যে অঙ্কিত যে লম্বটা, এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। ঠিক আছে? আপনাকে কি বলা আছে, যে এক মূল বিন্দু থেকে যে কোনো একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি, এবং এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে এই যে হলুদ রেখাটা, মানে এই ঘটনাগুলো যদি ঘটে, তাহলে এই যে রেখাটা, এই রেখাটার সমীকরণ কি হবে জানেন? এই রেখাটার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু কত? পি। এটা হচ্ছে একটা সূত্র। ঠিক আছে? আপনারা অঙ্ক করার খাতিরে হয়তো অনেকে দেখছেন বা দেখেন নাই, বাট এটাকে এমসিকিউতে এভাবে কাজে লাগানো যায়, যে মূল বিন্দু থেকে কোনো একটা রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি পি হয় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি এই লম্ব রেখাটা আলফা কোণ উৎপন্ন করে, তাইলে এই যে হলুদ রেখাটা, এই হলুদ রেখাটার সমীকরণ কি হবে? এইটা হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আমাকে প্রশ্নে কি বলছে? মূল বিন্দু থেকে কোনো রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে এই যে মূল বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যে পি, এই পি এর মানটা কত? 4। আর বলছে কি, তা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে। কে? এই যে পিটা বা লম্বটা, সে কি করছে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করছে সেটা কত বলছে? 45 ডিগ্রি। তাহলে বলছে রেখাটার সমীকরণ কত? তা আমি তো জানি রেখাটার সমীকরণ এইটা। তাহলে এক্স কজ 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 4। এই যে আপনাকে দেওয়া আছে লম্বের দৈর্ঘ্য কত? 4। এই যে পি এর মানটা কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে হচ্ছে cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তার মানে x/√2 প্লাস হচ্ছে y/√2 ইকুয়াল টু কত? 4। তাহলে দেখেন √2 দিয়ে দুই পাশে গুণ করে দেন, তার মানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4√2। এটাই হচ্ছে আপনার উত্তর। এই যে দেখেন x প্লাস ওয়াই ইকুয়াল টু 4√2। কারো কি সমস্যা আছে? ভাইকে একটু জানাইতে হবে, কুইক। এই যে আমি কিন্তু বলে দিছি, টাইপ 14 পুরোটা আবার বলছি, সবাই ক্লিয়ার? কারো সমস্যা আছে এখন আর? বুঝতে পারছি? মোহাম্মদ সিয়াম একদম কান্নাকাটি করতেছে। ভাই আমার এখানে লাইভ চলে না, আমার নিজের মোবাইলে লাইভ চলে না, আপনাদের কিভাবে চলতেছে আই ডোন্ট নো। ঠিক আছে, তো যাক, চললেই ভালো। ক্লিয়ার ক্লিয়ার, একজন বলছে ক্লিয়ার, দুইজন বলছে বি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা বুঝছি। আচ্ছা এখন তাহলে দেখেন টাইপ 15-তে চলে আসছি, খুবই ইজি টাইপ। হ্যাঁ দেখেন, বলছে এত একটা সমীকরণ, এত একটা সমীকরণ বা এই দুইটা সরলরেখার মধ্যে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত? আচ্ছা দেখেন, মনে করেন এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, হ্যাঁ? এগুলো একটু ঠান্ডা মাথায় দেখিয়েন। এই সরলরেখা দুইটার মধ্যে, এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা, এই সরলরেখা দুইটার মধ্যে দুইটার কোণ উৎপন্ন হয়েছে। দেখেন কোণ, দুই রকম কোণ উৎপন্ন হয়েছে। এই যে এই কোণটা উৎপন্ন হয়েছে, আবার এই কোণ উৎপন্ন হয়েছে। খেয়াল করেন এই দুইটা কোণ কিন্তু স্থূলকোণ, আর এই কোণগুলা কিন্তু সূক্ষ্মকোণ, তাই না? 90 ডিগ্রি ছোট কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি থেকে বড় কোণ এগুলো হচ্ছে স্থূলকোণ। ঠিক আছে? আচ্ছা, তাইলে হচ্ছে দুইটা সরল রেখা যখন পরস্পরকে ছেদ করে, তখন তাদের মধ্যে সূক্ষ্মকোণের সৃষ্টি হয় এবং তাদের মধ্যে এই যে স্থূলকোণের সৃষ্টি হয়। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। কেমন? আচ্ছা, তো এখন দেখেন এই সূক্ষ্মকোণের মান আর এই সূক্ষ্মকোণের মান কিন্তু সমান সমান, কারণ এরা পরস্পর বিপ্রতীপ কোণ। আবার এই স্থূলকোণের যেই মান হবে, এই স্থূলকোণের যেই মান হবে পরস্পর সমান, কারণ এরা পরস্পর কি? বিপ্রতীপ কোণ। তাহলে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ দুইটা কোণ সৃষ্টি করে। ঠিক আছে? তো এখন আপনাকে কি বলেছে? দুইটা সরলরেখার অন্তর্গত সূক্ষ্মকোণের মান বের করো। তো এটার জন্য একটা সূত্র আছে, ডিরেক্ট সূত্র। মনে করেন একটা অঙ্ক হচ্ছে a1, একটা সরলরেখা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আরেকটা সরলরেখা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এরকম দুটো সরলরেখা মনে করেন আপনাকে দেওয়া আছে। হ্যাঁ, আপনি চাইলেই কি
আপনি চাইলেই এখান থেকে কি ঢাল বের করে নিতে পারবেন না, এটা থেকে ঢাল বের করে নেবেন m1, এটা থেকে চাইলেই ঢাল বের করে নিতে পারবেন m2, পারবেন না? পারবেন। তাহলে এদের অন্তর্গত কোণের মানটা যদি থিটা হয় তাহলে টেন থিটা ইকুয়াল টু কত, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এই হচ্ছে আপনার সূত্র, এবং এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, ঠিক আছে? এখন যেই টাইপ করাবো আর পরে যেই টাইপ করাবো, এই দুইটা টাইপের মধ্যে একটা টাইপ আপনার পরীক্ষার মধ্যে সিকিউর 4 নম্বরের প্রশ্নে আসবেই, এইটা আর তারপরেরটা, এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনার সিকিউতে আসবেই, এবং এটা মাঝে মধ্যে এমসিকিউতেও দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো ভাইয়া যেটা বলতেছি সেটা শুনেন, এটা শুনলে সিকিউর জন্য উপকার হবে, দুইটার মধ্যে একটা আসেই, প্রতিবার আসেই, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে আমাকে দুইটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুইটা থেকে আমি চাইলে m1 আর m2 বের করে ফেলতে পারবো না? তো এখন দেখেন, প্রথম সমীকরণে কি দেওয়া আছে, y ইকুয়াল টু 3x প্লাস 7, তো y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে যদি তুলনা করি তাহলে এখান থেকে m1 এর মান কত পাচ্ছি, 3 পাচ্ছি। আচ্ছা তারপরে দেখেন 3y মাইনাস এক্স ইকুয়াল টু 8 আছে, তাহলে আমি একটা কাজ করি, 3y ইকুয়াল টু এক্স প্লাস 8 করলাম, তারপরে দিয়ে হচ্ছে 3 দিয়ে ভাগ দিয়ে দিই, y ইকুয়াল টু 1/3x প্লাস 8/3, 3 দিয়ে ভাগ করে দিছি। এই যে দেখেন y ইকুয়াল টু mx প্লাস c হয়ে গেল। এখন খেয়াল করেন তো y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে দেখেন তো এই m এর ভ্যালুটা কত, 1/3, এই m এর ভ্যালুটা কত ভাইয়া, 1/3, ঠিক আছে? m এর ভ্যালুটা কত আসছে ভাইয়া, 1/3 আসছে, হ্যাঁ, মানে হচ্ছে m2 ইকুয়াল টু 1/3। তাহলে দেখেন তো m1 এর ভ্যালু জানলাম 3 আর m2 এর ভ্যালু জানলাম 1/3, তাহলে কি এখন এই ইকুয়েশনে আমি কাজ করতে পারবো না? ডেফিনেটলি পারবো। এই ইকুয়েশনে কাজ করলে এদের মধ্যবর্তী কোণের মান বা থিটার মানটা আমার চলে আসবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে করব কি, প্রথম কাজ হচ্ছে সমীকরণ যেভাবেই দেওয়া থাকুক না কেন y ইকুয়াল টু mx প্লাস c আকৃতিতে আনবো, এনে m1 আর m2 বের করব, তারপরে এদের মধ্যবর্তী যে সূক্ষ্মকোণ সেটা বের করার জন্য এই সূত্র অ্যাপ্লাই করব। তো এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আসেন প্লাস মাইনাস m1 এর ভ্যালুটা কত ছিল, 3 ছিল, আর m2 এর ভ্যালুটা কত ছিল, 1/3 ডিভাইডেড বাই 1 প্লাস m1 এর ভ্যালুটা 3 ছিল আর m2 এর ভ্যালুটা ছিল 1/3। তাহলে এখন খেয়াল করে দেখেন, এটাকে যদি আমরা ঠিকভাবে করি, কাজটা করি, তাহলে কত আসে, 3 3 9 মাইনাস 1 কত, 8, আর হচ্ছে এটা কাটাকাটি যায়, তার মানে হচ্ছে হাফ থাকে, তার মানে এটা আসে প্লাস মাইনাস 4/3। সবার কি এটা আসছে, সবার কি প্লাস মাইনাস 4/3 আসছে? ভাইয়াকে এটা জানান, টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 4/3 কি সবার আসছে ভাইয়ার মতো? আসলে ভাইয়াকে বলেন যে ভাইয়া এইটুক পর্যন্ত ক্লিয়ার, এইটুকু আমাদের সবার আসছে, আপনারা যদি এটা বলেন তাহলে ভাইয়া এগিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে হচ্ছে ভাইয়া বাকি কথা বলবো, আমাদের অঙ্ক প্রায় শেষ, অঙ্ক প্রায় শেষ, আপনাদের কিন্তু এই অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, হ্যাঁ, অঙ্ক প্রায় শেষ আমাদের, হ্যাঁ। এই যে ভাইয়া ক্যালকুলেশনটাকে একটু সাইড করে দিলাম, ঠিক আছে? দেখি তো কে কে আছি, জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া, আচ্ছা যারা আছে তারা জি ভাইয়া বলছে। তো এখন দেখেন, আপনাকে বলছে কি অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ বের করতে, তো ভাইয়া বলছে কি এই যে থিটাটা, টেন থিটাটা, এই থিটার মধ্যে কোন কোণ আছে, এই থিটার মধ্যে হচ্ছে মধ্যবর্তী কোণ আছে। এখন মধ্যবর্তী কোণ তো স্থূল কোণও হয়, মধ্যবর্তী কোণ তো সূক্ষ্মকোণও হয়, মধ্যবর্তী কোণ কি হয়, স্থূল কোণও হয়, মধ্যবর্তী কোণ সূক্ষ্মকোণও হয়, তাই না? তাহলে আমি দেখেন টেন থিটা, টেনের মধ্যবর্তী কোণটা সবসময় মাথায় রাখবেন, টেনের মাঝখানের কোণটা যদি পজিটিভ কিছু হয় তাইলে সেটা থেকে আমি সবসময় সূক্ষ্মকোণ পাবো, আর টেনের মাঝখানে যেই কোণটা আছে সেটা যদি নেগেটিভ কিছু হয় সেখান থেকে আমি সবসময় কী পাবো, স্থূলকোণ পাবো, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবেন, হ্যাঁ, এটা সূক্ষ্মকোণ, এটা স্থূলকোণ। এখন আমাকে প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলছে যে মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান বের করো, তাহলে আমি দেখতেছি টেন থিটা ইকুয়াল টু কত আসছে, টেন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 4/3 আসছে, তাহলে আমার কাছে কি চাইছে, সূক্ষ্মকোণ চাইছে, তাহলে আমি মাইনাসটা নিব না, আমি শুধু প্লাসটা নিব, তাইলে আমি কি নিব, শুধু প্লাসটা নিব, শুধু যদি প্লাস নেই তাইলে আমার থিটা ইকুয়াল টু কত, টেন ইনভার্স 4/3, এইটাই হচ্ছে আমার মধ্যকার সূক্ষ্মকোণ, তার মানে থিটা ইকুয়াল টু কত, টেন ইনভার্স 4/3, এই যে সি নম্বরটা হচ্ছে উত্তর। বুঝছেন সবাই? এটুকু কি ক্লিয়ার? আমাকে যদি বলতো এই দুইটা রেখার মধ্যবর্তী স্থূলকোণ নির্ণয় করো, তাইলে আমি এখানে কি করতাম, মাইনাস নিতাম, ঠিক আছে? আচ্ছা আরেকটা ক্ষেত্র আছে, সেটা বলি আপনাদেরকে। মনে করেন আপনার এখানে টেন থিটা ইকুয়াল টু ক্যালকুলেশন করে এখানে প্লাস মাইনাস মনে করেন -4 আসছে, মনে করেন এই যে এখানে প্লাস মাইনাস 4/3 আসছে না, এখানে মনে করেন -4 আসছে, হ্যাঁ, এইটুকু যদি বুঝেন। এবার এইটা একটু এক্সেপশনাল, একটু চিন্তা করেন, এরকম অনেক সময় অ্যাডমিশনে দেয় আর কি, এখন যেহেতু বলতেছি বলে ফেলি। মনে করেন এখানে -4 আসলো, এখন আপনাকে বলছি সূক্ষ্মকোণ বের করতে, তো ভাইয়া মাত্র কি বললাম, টেনের ভিতর যখন পজিটিভ থাকে তখন সূক্ষ্মকোণ আসে, আর টেনের ভিতর যখন নেগেটিভ থাকে তখন স্থূলকোণ আসে, তাই না? তাহলে আমার টেনের ভিতর কি করতে হবে, আমাকে যদি সূক্ষ্মকোণ চাই এই অবস্থায় টেনের ভিতর আমার নেগেটিভ আনতে হবে না, তাহলে হচ্ছে কি আমি এখানে প্লাস নিব না, তাহলে টেনের ভিতর নেগেটিভ আনার জন্য আমি এখানে মাইনাস নিব, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে +4 হয়ে গেলে
তাহলে হচ্ছে আমার থিটা ইকুয়াল টু টেন ইনভার্স 4 আসবে, এইটাই হচ্ছে তখন কি হয়ে যাবে মধ্যকার সূক্ষ্মকোণ। ঠিক আছে, আবার যদি আমাকে এই পরিস্থিতিতে আমাকে যদি বলতো যে স্থূলকোণ আনো, স্থূলকোণ আনা মানে কি টেন থিটার ভিতরটাই কি রাখতে হবে, বা টেন ইনভার্সের ভিতর কি রাখতে হবে, টেন ইনভার্সের মধ্যে এগুলো ইনভার্স টেন ইনভার্সের ভিতর তখন নেগেটিভ রাখতে হবে। তো নেগেটিভ রাখতে হলে এই পরিস্থিতিতে স্থূলকোণ আনার জন্য নেগেটিভ রাখার জন্য আমাকে পজিটিভ নিতে হবে, এবং পজিটিভ নিলে এখানে কি চলে আসবে ভাইয়া, পজিটিভ নিলে এখানে মনে করেন যে -4 চলে আসলো। ঠিক আছে, -4 চলে আসলো, তখন এটা স্থূলকোণ পাবো। আশা করি ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছি ভাইয়া, সবাই কি বুঝছি? এই এক্সেপশনাল কেসটা সবসময় মাথায় রাখবেন, আমাকে মধ্যবর্তী সূক্ষ্মকোণ বের করতে বললে টেন ইনভার্সের ভিতরে পজিটিভ মান থাকতে হবে যদি সূক্ষ্মকোণ বের করতে বলে, আর যদি বলে মধ্যকার স্থূলকোণ বের করো টেন ইনভার্সের ভিতর নেগেটিভ মান আনা রাখবে। হ্যাঁ, তো প্লাস মাইনাস দিছে এইটার জন্যই যে আপনি আপনার সুবিধা মতো এটাকে চেঞ্জ করে নিতে পারেন যেন। ঠিক আছে, তাহলে এই সূত্রের কাজ কিন্তু ক্লিয়ার, আমি আশা করি এটা কোনো না কোনো বোর্ডে আসবে। দেখেন, এটা হয় এমসিকিউতে আসবে, নাহলে সিকিউতে আসবে, আর সিকিউতে এই দুইটার মধ্যে একটা আসবেই, এই 15 নম্বর টাইপ আর 16 টাইপের মধ্যে একটা আসবেই। ঠিক আছে, আচ্ছা ভাইয়া সবগুলো সূত্র এক নজরে লিখে দিলে উপকৃত হইতাম। এই সূত্র তো বইয়ের মধ্যে লেখা আছে রে বোকা, তো ভাইয়া যা লেখার তা কিন্তু লিখতেছি। আচ্ছা দেখেন, এখন আরেকটা আসছে, তো এটার জন্য অনেক কিছু জানা লাগবে, আমি ধীরে ধীরে বলতেছি, ঠান্ডা মাথায় দেখেন, খুব কাজে আসবে সিকিউর জন্য। হ্যাঁ দেখেন, মনে করেন একটা রেখা হচ্ছে এটা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, আরেকটা রেখা মনে করেন a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই হচ্ছে দুইটা রেখা আপনাকে দেওয়া আছে। ঠিক আছে, এই দুইটা রেখা আপনাকে কি আছে দেওয়া আছে। এখন এই দুইটা রেখার চিত্র ভাই আঁকি, মনে করেন এই দুইটা রেখার চিত্র ভাই আঁকলাম, আঁকার পরে এখন দেখেন তো এই যে এই কোণগুলা কি সূক্ষ্মকোণ, অলরেডি আপনি জানেন। ঠিক আছে, এই কোণগুলা কি সূক্ষ্মকোণ, এটা অলরেডি জানেন। এখন আপনি করলেন কি, আপনি বেশি চালাক, আপনি করলেন কি এই সূক্ষ্মকোণরে সমান দুই ভাগে ভাগ করে, মানে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক এই সাদা রেখাটা আঁকলেন, এই দুইটা রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আপনি আঁকলেন। ঠিক আছে ভাই, আবার বলি, এই হলুদ দুইটা রেখার মধ্যবর্তী যেই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আঁকছেন, এটার সমীকরণ বাইর করতে হবে। ঠিক আছে, অথবা আপনাকে প্রশ্ন করবে এরকম, এই যে হলুদ দুইটা রেখার মধ্যবর্তী যে স্থূলকোণের সমদ্বিখণ্ডক আঁকো, এইটা প্রশ্ন করবে। ঠিক আছে, আপনার এই প্রশ্নটা কি, দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। তো সমদ্বিখণ্ডক দুইটা ক্ষেত্রে হইতে পারে, একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আরেকটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক। প্রশ্নটা কি বুঝছি সবাই? আগেরটার ক্ষেত্রে খেয়াল করেন, দুইটা রেখার মধ্যবর্তী কোণ বের করো, হয় সূক্ষ্মকোণ নাহলে স্থূলকোণ। আর এখন কি পার্থক্যটা কি, এখন পার্থক্যটা হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। এই যে দুইটা হলুদ রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলছে। আই হোপ প্রশ্ন দুইটা আমি ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, তাইলে এই যে সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে বলে, এই সমদ্বিখণ্ডকের সমীকরণ হবে এই রকম, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। এই হচ্ছে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। দেখেন, এই দুইটা রেখার সমীকরণ আপনাকে দেওয়া থাকবে, সমীকরণ দেওয়ার পরে আপনাকে কি বলবে, এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বাইর করো। তো এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক কিভাবে বের করবো, এই রেখার সমীকরণ লিখবো, ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণ লিখবো, ডিভাইডেড বাই রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, দ্যাটস ইট। ঠিক আছে, সমদ্বিখণ্ডকের সমীকরণ এরকম আসবে। তো আমরা কি জানি সমদ্বিখণ্ডক দুই রকম হয়, একটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আরেকটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তো এখানে প্লাসের জন্য একটা আসবে, মাইনাসের জন্য একটা আসবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো এখন আপনারা প্রশ্ন করবেন, ভাইয়া প্লাসের জন্য একটা আসবে, মাইনাসের জন্য একটা আসবে, কখন কোনটা আসবে? তো আপনারা এই প্রশ্নটা ভাইয়াকে করতে পারেন। ঠিক আছে, তো এই প্রশ্নটা যদি আপনারা আমাকে করেন, তাইলে ভাইয়া এখন হচ্ছে যে আপনাদেরকে আরো কয়েকটা ট্রিক দেখাবো। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু বলি তো, যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলেন তো সবাই। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানান। ভাইয়া আপনার নেট ডিস্টার্ব করতেছে, আবার চলে গেছে? না যায় নাই তো বস, যায়নি। আচ্ছা দেখেন, তো এখন খেয়াল করেন, এইটুকু যদি বুঝতে পারেন, সূত্র পর্যন্ত যদি আসতে পারেন সবাই, তাইলে এখন আপনার একটা টেস্ট করতে হবে যে পজিটিভের জন্য আমি সূক্ষ্মকোণ পাবো, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো না স্থূলকোণের পাবো, এটা তো আমি জানি না। তাহলে কোনটার জন্য কোনটা পাবো এটা আমি এবার টেস্ট করব। ঠিক আছে, তো টেস্ট করব কেমনে, দেখেন এই যে a1 আছে a2 আছে, তা আমি কি করব, a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 করবো আমি। হ্যাঁ,
দেখ খেয়াল করে দেখেন a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই দুইটা সমীকরণ পরস্পরের উপর লম্ব হবে, এরকম শিখছিলাম। এটার ক্ষেত্রে কিন্তু এটা হবে না, এটার ক্ষেত্রে হচ্ছে a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2, এটার মান বের করবেন। মান বের করা সেটা যদি গ্রেটার দেন 0 হয়, মান বের করার পরে দেখলেন যে মানটা কত শূন্য থেকে বড় আসছে, তখন আপনি কি বুঝবেন? তখন বুঝবেন যে এখানে যদি আমি পজিটিভ নেই আমি স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো, স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। আর তখন যদি নেগেটিভ নেই সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো। হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। এটা যখন গ্রেটার দেন 0 তখন যদি আমি পজিটিভ নেই তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, নেগেটিভ নিলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আবার দেখেন ভিন্ন আরেকটা কেস আছে, আরেকটা কেস কি? সেকেন্ড কেস হচ্ছে a1 a2 প্লাস b1 b2, এটা যদি লেস দেন 0 হয়, এটা যখন লেস দেন 0 বা শূন্য থেকে ছোট হবে তখন আমি যখন পজিটিভ নিব, পজিটিভের জন্য তখন আমি কি পাবো? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো। পজিটিভের জন্য তখন আমি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো, আর নেগেটিভের জন্য তখন আমি স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। ঠিক আছে, এগুলা দুই একবার আসছে এমসিকিউতে, বাট ম্যাক্সিমাম সময় এগুলা রিটেনে আসে। তো আপনাদের রিটেনের কিন্তু একটা বড় হেল্প করে দিতেছি এটা। হ্যাঁ, তাহলে খেয়াল করেন ভাই, আরেকবার বলি, দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করতে যদি বলে, এই হচ্ছে সূত্র। তো এই সূত্রে প্লাস মাইনাস কখন কোনটার জন্য সূক্ষ্মকোণ স্থূলকোণ পাবো জানি না, তো সেটার জন্য আমি টেস্ট করবো কি a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2, এটা যদি গ্রেটার দেন 0 হয় প্লাসের জন্য স্থূলকোণ, মাইনাসের জন্য সূক্ষ্মকোণ। আর a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 লেস দেন 0 হলে প্লাসের জন্য সূক্ষ্মকোণ, মাইনাসের জন্য স্থূলকোণ পাবো। দ্যাটস ইট, শেষ। সবাইকে এই পর্যন্ত ক্লিয়ার? কারো যদি সমস্যা থাকে ভাইকে বলতে হবে। হ্যাঁ, তাইলে আসেন এইটুক যদি ক্লিয়ার হয় এবার আমি পুরো অঙ্কটা করে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, এখানে কি বলছে? এখানে বলছে এত এবং এত রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণদ্বয়ের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করো। সমদ্বিখণ্ডক দুইটারই সমীকরণ বের করতে বলছে, মানে স্থূলকোণ সূক্ষ্মকোণ। বলে নাই যে শুধু স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো বা শুধু সূক্ষ্মকোণেরটা বলো, এটা বলে নাই। তাহলে হচ্ছে আমি ডিরেক্ট করে ফেলি। তাহলে প্রথম সমীকরণটা লেখেন 3x প্লাস 4y প্লাস 3 ডিভাইডেড বাই কি? রুট ওভার ওই যে দেখেন a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4x প্লাস 3y, 4x প্লাস 3y প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তো এগুলো না লিখলেও হইতো। দেখেন এখানে 4 স্কয়ার 3 স্কয়ার, এখানে 4 স্কয়ার 3 স্কয়ার, দুইটারে দেন কাইটা। ঠিক আছে, দুইটা কাটাই যায়। হ্যাঁ, দুইটা কাটা গেলে এখন কি হবে দেখেন তো, 3x প্লাস 4y প্লাস 3 প্লাস মাইনাস 4x প্লাস 3y প্লাস 4, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, ঘটনা যদি এটা হয় একবার পজিটিভ নেন, একবার পজিটিভ নেন। আচ্ছা, একবার যদি আমি পজিটিভ নেই তাইলে আমার কি হবে দেখেন, এখানে 4x আছে, এখানে 3x আছে, ওই পাশে নিয়ে যান তাহলে x থাকবে। তারপর যখন পজিটিভ নিচ্ছি তখন, তারপর এখানে 3y আছে, এখানে 4y আছে, ওই পাশে নিলে মাইনাস y হবে। তারপর এখানে 4 আছে, এখানে 3 আছে, ওই পাশে নিলে প্লাস 1 হবে ইকুয়াল টু 0। পজিটিভ নিলে এই সমীকরণ পাচ্ছি। নেগেটিভ নিলে কি পাবো ভাইয়া? নেগেটিভ নিলে দেখেন এটা যদি নেগেটিভ নেই, এটা যদি নেগেটিভ নেই এটাতে এই পাশে আনি, তার মানে কত 4 3 7x। ঠিক আছে, এটাতে যদি নেগেটিভ নেই মাইনাস 3y, এই পাশে আসলে প্লাস y, এটাকে যদি নেগেটিভ নেই মাইনাস 4কে এই পাশে আনলে হচ্ছে প্লাস 7 ইকুয়াল টু 0। এই হচ্ছে নেগেটিভ নিলে সমীকরণ। হ্যাঁ, এই যে ভাইয়া মুখে মুখে করতেছি, এভাবে আপনাদেরও করতে পারতে হবে এক সময় ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন তো এটা মিলে কিনা কোনোটার সাথে, এটা কোনোটার সাথে মিলে কিনা আমরা একটু দেখি। দেখেন x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে একটা সমীকরণ মিলছে। আরেকটা কি x প্লাস ওয়াই প্লাস 7, ও না 7x প্লাস ওয়াই প্লাস 7। আপনাদের সবার কি 7x প্লাস ওয়াই প্লাস 7 আসতেছে? ভাইয়াকে একটু জানায়েন তো। ভাইয়ের কিন্তু এটা আসতেছে, এখানে কিন্তু 7x প্লাস ওয়াই প্লাস 7 নাই। আমার মতে এটা হচ্ছে 7x প্লাস ওয়াই প্লাস 7 হওয়া উচিত। ঠিক আছে, আপনাদের কি সেম আসতে কিনা আমাকে একটু জানায়েন, নাকি ভাইয়া ক্যালকুলেশনে এরর করছি সেটাও আমাকে একটু জানায়েন। ঠিক আছে, দেখি তো সবাই বুঝছি কিনা। মাসুরা আক্তার বলতেছে কি না বলতেছে, মাসুরা আক্তার কি বুঝেন নাই বলেন তো ভাইয়াকে। আচ্ছা, প্লাসের জন্য কিন্তু আমাদের মান মিলে গেছে, x মাইনাস ওয়াই প্লাস 1। মাইনাসের জন্য মান মিলতেছে না। মাইনাস যদি নেই, এই মাইনাস 4xটা এখানে চলে আসলে 7x, আর হচ্ছে এই মাইনাস 3yটা এই পাশে চলে আসলে y, আর হচ্ছে এইখানে মাইনাস 4টা এই পাশে চলে আসলে কত 7। তা আমার মতে আমাদের এটা সঠিক। ঠিক আছে, আমার মতে আমাদের এটা সঠিক। এখানে একটা 7 আসে নাই, ভুলে একটা 7 মনে হয় আসে নাই। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। আই হোপ সবাই ক্লিয়ার। কারো সমস্যা থাকলে এখন বলেন যে ভাই আরেকবার বুঝান, আরেকবার বললে আরেকবার বুঝাই দিব, টেনশন নেই, এটা খুবই গুরুত্বপূর্ণ, আরেকবার বুঝাইতে কোনো লস নাই, আপনি লাভবান হবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন এইটুকু যদি ক্লিয়ার হন, এখন দেখেন আপনি কি জানেন এখানে কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, কোনটা স্থূলকোণের? এই যে এই টেস্টটা হচ্ছে সূক্ষ্মকোণের স্থূলকোণ বের করার জন্য। তো আসেন আমরা একটু টেস্টটা কইরা দেখি। ঠিক আছে, যেহেতু আসছি একটু করে দেখি কোনটা সূক্ষ্মকোণ কোনটা স্থূলকোণ। খেয়াল করেন এখানে a1 কত, a1 হচ্ছে 3 ইন্টু a2 কত, a2 হচ্ছে 4 প্লাস
বি ওয়ান কত, বি ওয়ান হচ্ছে 4 ইন্টু বি টু কত, বি টু হচ্ছে 3, ঠিক আছে, a1 a2 প্লাস বিটু, ঠিক আছে, এটা করলে কত আসতেছে 3 4 12, 3 4 12, 12 দুগুণা 24, হুইচ ইজ গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 হইলে পজিটিভের জন্য আমি কি পাবো, স্থূলকোণ, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই যে পজিটিভ নিয়ে যেটা পাইছি এটা হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর নেগেটিভের জন্য যেটা পাবো, এই যে নেগেটিভ নিয়ে এটা পাইছি না, এটা হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। দ্যাটস ইট। আপনাকে যদি বলতো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করে, আপনি এটাকে টেস্ট করতেন, আপনি খালি পজিটিভটা নিয়ে এইটুকু করতেন, এটা আর করার দরকার হতো না, ঠিক আছে। আশা করি সবাই বুঝছি। কারো সমস্যা আছে? ভাইয়া শুধু ছেলেদের কমেন্ট পড়ে, নাম পড়ে না, কিন্তু মেয়েদের কমেন্টও পড়ে, নামও পড়ে। আহসানুল্লাহ, এই যে নাম পড়ে ফেলছি, ঠিক আছে। আচ্ছা পোলাপান, আনসারে কেমনে মিলতেছে পোলাপান, ভাইয়াকে একটু বলি তো। সবাই একটু ভাইয়াকে বলেন যে ভাইয়া কোন মিসকালে একটা ঝামেলা করছেন, একটু বলেন দেখি। 3x প্লাস 4y প্লাস 3, 4x প্লাস 3y প্লাস 4, ওকে ফাইন। আর হচ্ছে নিচে হচ্ছে কত, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ওকে কাটাকাটি গেল, ভেরি গুড। তারপর হচ্ছে এখানে মাইনাস নিলাম, আচ্ছা 4x প্লাস 3y প্লাস 4, ঠিক আছে, মাইনাস নিলাম, -4x মাইনাস 3y মাইনাস 4, তো -4x এই পাশে আসলে হচ্ছে 4x আর 3x কত হয়, 7xই তো হয়। আপনাদের কিভাবে অন্য কিছু আসে? তারপর হচ্ছে -3y এই পাশে আসলে কি হয়ে যায়, +4y হয়ে যায়, মানে +y হয়। -4টা এই পাশে আসলে তো 7 হয়। আপনাদের কিভাবে এ মিলে, ভাইয়াকে একটু বলেন। 3x মাইনাস 4x, কোথায় ভুল লিখছি? আরে ফোন দেয় কেন ভাই? হ্যাঁ শামিম বলো। হ্যাঁ বলো, দ্রুত দ্রুত। হ্যাঁ আমি ক্লাসে, বলো না। আচ্ছা দেখবো পরে, দাঁড়া। ভাইয়া 7y হবে, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, এইখানে 7y হবে, হ্যাঁ ঠিক আছে। এখানে কি হবে, 7y হবে। কিন্তু আপনারা যারা এ নম্বর মিলাইছেন, তারা কিভাবে এ নম্বর মিলাইছেন আমি বুঝি নাই, তাদের ভুল হয়েছে কোথাও, ঠিক আছে। যারা এ নম্বর মিলাইছেন তাদের কিন্তু এ মিলবে না, হ্যাঁ 7y হবে, রাইট। ঠিক আছে, আশা করি সবাই এই টাইপ 16 বুঝছেন, টাইপ 15ও বুঝছেন, হ্যাঁ। তো এবার আমরা একদম লাস্ট টাইপে চলে আসছি, লাস্ট টাইপটা দেখেন, তারপর ছুটি, ঠিক আছে। আচ্ছা সবাই আছেন ভাইয়ার সাথে, দেখি লাস্ট টাইপটার আগে আমি একটু কথা বলি। ভাইয়া আনসার অন্য একটা আসে, ভাইয়া ওয়াই এর ওখানে প্রবলেম হচ্ছে। ওয়াই বুঝছি, এটা 7y হবে, রাইট। মানে আনসারে একটু ভুল আছে এখানে, হ্যাঁ। তো এটা হচ্ছে 3x সরি 7x প্লাস 7y। ও আচ্ছা বুঝছি। দেখেন এইটা কত হয়েছে, এটা হচ্ছে যে 7x প্লাস 7y প্লাস 7 ইকুয়াল টু 0, এটা আসছে না। তো 7 দিয়ে কাটাকাটি করে না, আরে তারেক, তো কাটাকাটি করলে x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু কত, 0 হবে, হ্যাঁ। শিট, তাহলে আপনার উত্তর হবে 1 নম্বরটা, উত্তর আছে। খালি প্রশ্নটা ভুল প্রমাণ করে ফেললাম নাকি, একটা প্রশ্নকে শুধু শুধু ভুল প্রমাণ করে ফেললাম, মিলে গেছে কিন্তু, ঠিক আছে। আশা করি বুঝছেন এবার সবাই। দেখেন ভাইয়া কি করছি, ভাইয়া হচ্ছে এই যে এটা -3y না, -3yকে এই পাশে আনলে 4y 7y হয়, তো ভাইয়া ওটা খেয়াল করিনি। তো এই যোগটা ভুল হওয়ার কারণে আমি পুরো অঙ্কটারে ভুল বলে সাব্যস্ত করে দিছি, ঠিক আছে। দেখছেন কত কনফিডেন্স, এই পরিমাণ কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে গেলে ভালো করবেন, নাইলে কিন্তু পরীক্ষার হল ভালো হবে না, ঠিক আছে। উত্তর এ, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা তো এখন তাকান, এখন কি বলছে, টাইপ 16 লাস্ট টাইপ, তারপরে বাসায় যান। এই রেখার সাপেক্ষে এত এবং এত বিন্দুর অবস্থান কত, একটা রেখা আছে, দুইটা বিন্দুর অবস্থান কোথায় এই রেখার সাপেক্ষে। মনে করেন দুইটা বিন্দু এই পাশে থাকতে পারে, তাহলে রেখার দুইটা বিন্দু দুইটা রেখার একটা পাশে অবস্থিত, অথবা বিন্দু দুইটা এই পাশে থাকতে পারে, বিন্দু দুইটা তাহলে রেখার এক পাশে অবস্থিত, অথবা বিন্দু দুইটা দুই পাশে থাকতে পারে, তার মানে বিন্দু দুইটা রেখার বিপরীত পাশে অবস্থিত, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে এরকম, হ্যাঁ। তার মানে দুইটা বিন্দু রেখার কোন পাশে অবস্থিত, মানে কি তারা একই পাশে আছে, একই পাশে আছে নাকি রেখার দুই পাশে আছে, এটা জানতে চাইছি আপনার কাছে, হ্যাঁ। তাহলে আপনার কাজ কি জানেন, আপনার কাজ হচ্ছে বিন্দুটাকে, এই যে প্রথম বিন্দুটাকে এটার মধ্যে বসায় দেন। তাহলে -1 2 এটার মধ্যে বসায় দিলে কত হয়, -2 হয়, তারপরে হচ্ছে -10 হয়, +3। তাহলে দেখেন তো -10 আর +3, তার মানে কত হয়, -7 হয়, ঠিক আছে। সেম ভাবে 3 2 বিন্দুটাকে এটার মধ্যে বসায় দেন, তাহলে কত হবে, 3 দুগুণা 6 -5 দুগুণা 10 +3, তাহলে দেখেন তো 6 3 9 -1 হয়। দেখেন তো খেয়াল করে, দুইটাই কি লেস দেন 0 না, দুইটাই কি লেস দেন 0 না।
তার মানে এই দুইটা বিন্দু একই পাশে অবস্থিত। এখন এটা কোন পাশে সেটা আমরা বের করতে পারি না, কিন্তু দুইটা একই পাশে অবস্থিত, হয় দুইটা বিন্দু এই পাশে অবস্থিত অথবা দুইটা বিন্দু এই পাশে অবস্থিত। তার মানে দুইটা বিন্দু কি একই পাশে অবস্থিত। এখন ভাইয়া এখানে যদি দুইটাই যদি +7 হইতো তাহলে আমি বলতাম কি দুইটা একই পাশে অবস্থিত, কারণ চিহ্ন সেম আসছে। কিন্তু ভাইয়া একটা মনে করেন যে পজিটিভ আসছে আর একটা নেগেটিভ আসছে, তার মানে একটা এই পাশে আর একটা এই পাশে, তার মানে বিন্দু দুইটা দুই পাশে অবস্থিত। সবাই কি বুঝছি এটা কি বলতে চাইছি? আরে মোহাম্মদ মাহাদি এতক্ষণ পরে এটা বলতেছেন, হাই 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 হাই, বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আবার কোথায় ভুল? 6 3 9, 10 থেকে 9 গেলে কত? 1 থাকে, হ্যাঁ ঠিকই তো আছে, -1। ও 6 3 9 -1ই তো থাকে, ঠিকই তো আছে। পর্ণা শাহ কি বলতেছেন আমি বুঝি নাই, আরেকবার বলেন। 10 2 12, 12 থেকে 3 গেলে কত থাকে? 9 থাকে। আচ্ছা আবার আরেক জায়গায় আকাম করছি। আচ্ছা ঠিক আছে, এটা কত থাকতেছে? -9 থাকতেছে। হ্যাঁ ভেরি গুড পর্ণা সাহা, বুঝতে পারছি, ক্লিয়ার। দেখেন মাইনাস আছে কিনা দুইটার মধ্যে সেটা হচ্ছে বড় কথা। দুইটার মধ্যে যদি মাইনাস থাকে দুইটা একই পাশে, দুইটার মধ্যে যদি পজিটিভ আসে দুইটা একই পাশে, দুইটার মধ্যে যদি একটা প্লাস একটা মাইনাস আসে দুইটা কি উল্টা পাশে অবস্থিত। তো এখন এইটা বলতে বলতে আমার আরেকটা জিনিস মাথায় আসছে, এটা বলতে বলতে আরেকটা জিনিস মাথায় আসছে, কেউ মাইন্ড করেন না, আমি একটু বলে নিই। মনে করেন একটা বিন্দু হচ্ছে 1 2, বলছে আরেকটা বিন্দু দিয়ে দিছি 3 4। তো এখন আপনাকে আমি প্রশ্ন বলতে পারি যে এই 3 4 বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব কত? ঠিক আছে, আপনাকে আমি প্রশ্নটা কি বলতে পারি, 3 4 বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব কত? তার মানে হচ্ছে 3 4 বিন্দুটাকে আপনি একটা আয়না ধরেন, আমি যদি আয়নার সামনে একটা কিছু রাখি, ঠিক আয়নার উল্টা পাশে সমান দূরত্বে আর একটা বস্তু পাবো এরকম। তার মানে এটার প্রতিবিম্ব আয়নার ঠিক উল্টা পাশে সমান দূরত্বে থাকবে। আয়না থেকে এটার যেই দূরত্ব, এটা থেকে এই প্রতিবিম্ব দূরত্ব সেম হবে। কথা বুঝছেন? আয়না থেকে মূল বস্তুর যেই দূরত্ব, আয়না থেকে প্রতিবিম্ব বিন্দুর দূরত্ব সেম হবে। হ্যাঁ, তাইলে এখন দেখেন, একজন আজকে প্রশ্ন করছিলেন এক জায়গায়, দেখলাম যে ভাইয়া মধ্যবিন্দু নির্ণয় ভুলে গেছি, তো সেটাও মনে করাই দিব এখন, সমস্যা নেই। তাহলে প্রশ্নটা কি আসবে, এত বিন্দুর সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব কত? তাহলে এই বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব, এটার যার সাপেক্ষে তারা আয়না ধরলাম, আয়নার সামনে এই বস্তু আছে, এইটা আয়না থেকে যত দূরে আছে এইটার ভিতরে ঠিক তত দূরে থাকবে এটার প্রতিবিম্বটা। ঠিক আছে, তাহলে হচ্ছে এইটা থেকে এইটার যে দূরত্ব আর এইটা থেকে এটার দূরত্ব যদি সমান হয়, তাহলে এই বিন্দুটা কি, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু, তাই না? এই যে এটা হচ্ছে প্রতিবিম্ব বিন্দু, মূল বিন্দু এবং প্রতিবিম্ব বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এই 3, 4 বিন্দুটা। তাইলে হ্যাঁ, তাইলে এখানে কি হবে, x + 1 / 2 = 3। এই যে দেখেন, এই দুইটার ভূত যোগ / 2 = 3। আবার হচ্ছে এই দুইটার কোটি যোগ / 2 = কত? 4। তাইলে এটা কত আসে, 3 × 6, 6 থেকে 1 গেলে কত? 5। এটা কত? 4 × 8, y = 8 থেকে 2 গেলে কত? 6। তার মানে 5 6। এই হচ্ছে প্রতিবিম্ব বিন্দু। 3, 4 বিন্দুর সাপেক্ষে 1 2 বিন্দুর প্রতিবিম্ব বিন্দু হচ্ছে 5, 6। বুঝছি? ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে ভাইকে বলেন, ভাইয়া এখন সমস্যার সমাধান করব, তারপর চলে যাব। আর সমস্যা না থাকলে ছুটি দিয়ে দিব, ঠিক আছে? দেখি দেখি দেখি। আচ্ছা, সরল রেখা কিন্তু এরই মাধ্যমে শেষ হইলো। তো আমাদের বাসায় কাজ কি? বাসায় হচ্ছে কাজ হচ্ছে প্রথমে ভাইয়ার স্লাইড রিভিশন দেন সবাই, ভাইয়ার স্লাইড রিভিশন দেন। হ্যাঁ, রিভিশন বানান ভুলে গেছি এটা মনে হয়। ঠিক আছে, ভাইয়ার স্লাইড রিভিশন দেন, তারপরে হচ্ছে আপনার টেস্ট পেপার সলভ করেন, টেস্ট পেপার সলভ করেন, অথবা হচ্ছে আপনার কাছে আমাদের পূর্ণতার বইটা যদি থাকে খুবই ভালো হবে, পূর্ণতার বইটা সলভ করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি কথা। দেখি 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 কে কে আছে ভাইয়ের সাথে। ভাইয়াকে একটা করে মোলাকাত দিয়ে সবাই বিদায় নেন, ঠিক আছে? ভাইয়াকে একটা করে মোলাকাত দিয়ে সবাই বিদায় নেন, ঠিক আছে? নেই সমস্যা, ওকে বস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরই মাধ্যমে একটা কথা বলতে চাই, বারবার বলছি যে সরল রেখা থেকে 6-7টা এমসিকিউ আসবে এবং হচ্ছে ম্যাট্রিক্স থেকে 4-5টা এমসিকিউ আসবে। মোটামুটি আপনি ধরেন, মানে একটু বেশিই হয়ে গেছে মনে হয়, আপনি আর একটু কম ধরেন, 5-6টা আসবে, মানে 6-7টা আসে, ঠিক আছে? আর এখান থেকে 4-5টাই ঠিকই আছে। তাহলে মনে করেন মোটামুটি 8-9টা এমসিকিউ আপনি কমন পেয়ে গেছেন। আপনার পাস করতে 13 লাগে, তাই না? নেক্সট ক্লাসে পাস করাই দিব, তার সব পরের ক্লাস থেকে আপনাকে A+ পাওয়ার জন্য পড়াবো, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।